জয় গুরু পরম প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর যন্ত্রে শ্রী চরণী প্রণাম জানিয়ে শুরু করছি আজকের মূল আলোচনা। শ্রদ্ধেয় দাদু মায়েরা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আনন্দিত জয় গুরু। আমরা দীক্ষা নেওয়ার পর থেকেই আমাদের ঠিক দেবতা বলে দিয়েছেন প্রতিদিন নাম করতে হবে, বীজ নাম স্মরণ করতে হবে, উচ্চারণ করতে হবে মনে মনে। কিন্তু এই বীজ নাম কেন আমরা স্মরণ করব? এই বীজ নামের মধ্যে কি লুকিয়ে আছে? কেন বারবার আমাদেরকে বলা হয় নাম করার জন্য? এবং শুধু ঠাকুর অনুকূল ঠাকুরের দীক্ষিত যারা আছে শুধু তাদের ক্ষেত্রে নয়, অন্যান্য মতে যারা দীক্ষিত তাদেরকে নাম করতে বলা হয় থাকে। হয়তো অনেকে আমরা করি না, সেটা ভিন্ন ব্যাপার। তো যাই হোক, এই বীজ মন্ত্র কেন আমাদের কাছে আসলো, কেমন করে আসলো, কেন তা জপ করতে হবে, এর বিস্তারিত বিষয় নিয়েই আজকে আমাদের মূল আলোচনা। ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, আশা করি আপনার জীবনে অনেক উপকারে আসতে পারে। চলুন শুরু করি। তার আগে বলে রাখি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব বা ফলো করে থাকেন আপনাকে জয়গুরু, ধন্যবাদ। আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন। আর বলে রাখি, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের প্রশ্ন করে যেতে পারেন ঠাকুরের আঙ্গিকে, সৎসঙ্গে আঙ্গিকে, যে কোনো ঠাকুরের আদর্শ নিয়ে ঠাকুরের যে কোনো বিষয়ে আপনার যদি জানার ইচ্ছে থাকে প্রশ্ন করতে পারেন। আমরা সেই প্রশ্নের উত্তর নিয়ে আমরা আপনাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করব। চলুন শুরু করে আজকে মূল আলোচনা। আমাদের 11টি ইন্দ্রিয় রয়েছে, তার মধ্যে মন হলো সব ইন্দ্রিয়ের রাজা। মন সাধারণত অস্থির, কোনো এক জায়গায় থাকে, বেশিক্ষণ ধরে রাখা কঠিন। বিজ্ঞান এখানে থেমে আছে। মন স্থির করার কোনো ঔষধ এখনো আবিষ্কার হয়নি, একমাত্র বীজ মন্ত্রের দ্বারা একটি অভ্যাস করে স্থির করা সম্ভব। তাই তো আমার ঠাকুর বলেছেন, ভালোবাসতে মনের ভিতর কোনো গোলমাল রাখিস নেই, দেখ মনই কিন্তু সব করে। বীজ মন্ত্র কেন, কোথায় রেখে নামটা করব, নাম করলে কি হবে, নানান প্রশ্ন মনে যায়। হ্যাঁ, বীজ মন্ত্র ওই জন্য করব, ইষ্টকে ভালোবেসে তাকে আমার সাথে সবসময় যুক্ত রাখতে, এই ভেবে নাম করব। নাম আর নামই অভেদ। নাম করা মানে দয়ালকে আমার সাথে যুক্ত করা। এসো প্রাণ খুলে নাম করো। সেটা আজ্ঞাচক্রে দুই ভুরুর মাঝখানে 1.5 ইঞ্চি ভেতরে পিনিয়াল গ্ল্যান্ড অবস্থিত। এটি অর্ধ সেন্টিমিটার লম্বায়, 20 থেকে 25 গ্রাম ওজন। আমরা যখন আজ্ঞাচক্রের নাম করি তখন পিনিয়াল গ্ল্যান্ড উত্তেজিত হয়ে একটি ক্ষরণের সৃষ্টি হয়, যাকে বলে মেলাটোনিন। এই মেলাটোনিন ক্ষরণের ফলে শরীরের কোষগুলি ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। প্রতিদিন আমরা 21,600 বার নিঃশ্বাস প্রশ্বাস নিই, তার ফলে শরীরের কোষগুলি যে ধ্বংস হয় তার হাত থেকে রক্ষা পেতে পিনিয়াল গ্ল্যান্ডকে নিয়মিত উত্তেজিত রাখার অভ্যাস থাকা ভালো। এই পিনিয়াল গ্ল্যান্ডের আয়ু বড় কম, 40 বছর বয়সে শুকিয়ে যায়, তখন মানুষের জীবনে অকাল বার্ধক্য নেমে আসে। এই অল্প বয়স থেকেই ঠাকুর দীক্ষার কথা বলতেন, নামের দ্বারা ওই পিনিয়াল গ্ল্যান্ডকে সক্রিয় রাখলে এর আয়ু বেড়ে যায়, বার্ধক্য তখন বহু দূরে থাকে। পিনিয়াল গ্ল্যান্ড আলো এবং অন্ধকারের দ্বারা নিয়ন্ত্রিত হয়। সূর্য উঠলে মেলাটোনিনের ক্ষরণ বন্ধ হয়ে যায়। এই জন্য শ্রী ঠাকুর সুন্দর করে বললেন, উষা নিশায় মন্ত্র সাধন ছলা ফেরায় জপ, যথাসময়ে ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। নাম ধ্যান করার ফলে পিনিয়াল গ্ল্যান্ডে যে ক্ষরণ হয় তাতে স্মৃতিশক্তি বেড়ে যায়, শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়ে, রক্তের ঊর্ধ্ব চাপ হয় না। তাই শ্রী ঠাকুর সুন্দর করে বললেন, ধ্যানটা কর, ধ্যানে যা চিন্তা করবি তাই পাবি, নাম কর।
হরি নাম কর, শরীরে দিন দিন বল হয়ে উঠবে, তার জন্য ভাবনা কি। জয় গুরু। সদ্য দাদা মায়েরা, আজকে ভিডিওটা পর্যন্ত ছিল। জানি না আপনাদের কেমন লেগেছে। মূল কথা, আমাদের নাম করতে হবে, উষা নিশায় আমাদের মন্ত্র সাধন করতে হবে। যদি আমরা নাম করি তাহলে আমাদের পিনালের জ্ঞানের আয়ু বর্ধিত হবে, আর তার ফলে দীর্ঘদিন আমরা স্ট্রং থাকতে পারবো, আমাদের জীবনকে এগিয়ে যেতে পারবো, বার্ধক্য আমাদেরকে গ্রাস করতে পারবে না। তো ঠাকুরের এই আদেশ উপদেশ নির্দেশ যদি মেনে চলি, আমাদের বাস্তব জীবনে আমরা অনেক লাভবান হব। দর্শক, যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে করতে পারুন, আমরা এর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। জয় গুরু।